ওয়েলকাম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, মিসলেনিয়াসের কিছু প্রশ্ন ভুল বেরিয়েছে। এবার অনেক জনের এটা নিয়ে প্রশ্ন, কিছু কিছু প্রশ্ন আছে কন্ট্রোভার্সি, বলা বড় মুশকিল। সেগুলো নিয়ে আমরা কি বলবো, যাই বলবো তাই ভুল হয়ে যাবে, বা এক একজন স্যার এক এক কথা বলছে। স্টুডেন্ট পাজেল্টের মধ্যে রয়েছে যে স্যার কোনটা সঠিক, কেউই তো এক একজন এক এক কথা বলছেন, আপনাদের স্যারদের মধ্যে তো সঠিক তথ্য নেই কারো কাছে, অনেক কথা। চলো আমি কোন কোন প্রশ্নগুলো একটু কন্ট্রোভার্সি আমি তার আগে বলে দিই। 171টা আমি হট করে ওখানে মেরে বেরিয়ে গেছিলাম অ্যান্সার কিতে, তো ওটা কিন্তু প্রাইম নাম্বার হবে না। কি করে প্রাইম নাম্বার হয়? ওটা তো ভাঙা যাচ্ছে, 3 দিয়ে ভাঙা যাবে। আর একটা হচ্ছে আমি ওটাও বলে দিচ্ছি। চলো, তো প্রথম যে প্রশ্নটা আমরা সম্পূর্ণ নিয়ে আলোচনা করব, তোমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার, আমরা যদি 1 নিয়ে আলোচনা করি, যে প্রশ্ন নাম্বার কোন প্রশ্নটা নিয়ে, কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার যেটা ধরো অ্যাঙ্গেল বিটুইন 9 and 15, এখানে বলেছে আওয়ার অ্যান্ড মিনিট হ্যান্ড। ঠিক আছে, এটা তোমাকে বার করতে বলেছে, কোনটা হবে অ্যান্সার। এর অপশন আবার দিয়েছে, খুব সুন্দর সুন্দর অপশন দিয়েছে। 100 ডিগ্রি, বি নম্বর দিয়েছে 115 ডিগ্রি, সি নম্বর দিয়েছে 360 ডিগ্রি, ডি নম্বর দিয়েছে 180 ডিগ্রি। এবার প্রশ্নটা হচ্ছে যে স্যার অনেকজন বলছে যেহেতু 178.2 ডিগ্রি আসছে, তাহলে 180টাই সঠিক। দেখো ভাই, এর মধ্যে যে 2.8 আছে বা 1.8 আছে, সেটা কি তোমার খুব একটা ডিগ্রির মধ্যে পার্থক্য ডিগ্রি মনে হচ্ছে না? তো ফলে এটা কিন্তু অ্যান্সার হবে না, এটা কিন্তু রং কোয়েশ্চেন্স, এটা কিন্তু একবারে রং কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা অবশ্যই তোমরা সবাই নাম্বার পাবে, ঠিক আছে? তো প্রতিটা প্রশ্নেই একটা দুটো থাকতে পারে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, এর মধ্যে মানে অবাকের কিচ্ছু নেই, ঠিক আছে? তো এটা কিন্তু তোমরা কোন এটা রুলসটা আমি একটু বলে দিই, কারণ তোমরা জেনেছো অলরেডি। h × 30 -11 m/2, এটা করলে যদি মাইনাস আসে, মাইনাস আসার পর তোমাদের কি করতে হবে? সাবস্ট্রাক্ট করতে হবে, কার থেকে? 360 ডিগ্রি থেকে, তাহলে তোমাদের পজিটিভ ভ্যালু চলে আসবে। তো সেই রেসপেক্টে দেখবে ভালো প্রশ্ন। আচ্ছা, এক্সাম্পল নাম্বার 2 দিয়ে যদি আমরা যাই, যে এক্সাম্পল নাম্বার 2 তে আমাদের কোন কোশ্চেনগুলো একটু ভালো করে পড়তে হয়, মানে যেটা কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন। এখন দেখো 12টি কমলা লেবু, এখানে প্রশ্ন এসেছে 12টি কমলা লেবু, 12টি কমলা লেবু, প্রশ্ন 5টি ঝুড়িতে ভাগ করে দেওয়া। ঠিক আছে, তো সেটা কিন্তু বলো দেখি, 1 নম্বর অপশনটাও তোমার বলা যেতে পারে রাইট, সি নম্বর অপশনটাও রাইট। কোন কোন স্যার 1 নম্বরটাকেই নিচ্ছে না, সি নম্বর অপশনটাও ঠিক আছে। আমিও 1 নম্বরটাকেই দিয়েছি, বাট সি নম্বর অপশনটাও কিন্তু ঠিক আছে। ফলে এটা কিন্তু আবার কেউ ওপরে কোনোটি নয়, এ তোমার অ্যান্সারটাই ঠিক আছে, এবং সি নম্বর অ্যান্সারটাও ঠিক আছে। ফলে এটা একটা কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন, এটাও দুটোতে যারা যারা মার্ক করেছো তারা কিন্তু পেতে পারো, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 3 যদি আমরা যে কোশ্চেনটা নিয়ে তোমাদের কন্ট্রোভার্সি হতে পারে, এটা তো হলো, দেখো যে একটা তোমাকে এখানে বলেছে কমপ্লিট দ্য প্যাটার্ন, কমপ্লিট দ্য প্যাটার্ন মানে একটা প্যাটার্নে এরা আছে, এবং সেই প্যাটার্নের মধ্যে রয়েছে 5, 7, 8, তারপর হচ্ছে 6, 8, 12, তারপর হচ্ছে আবার দিয়ে বলেছে 7, 9, হোয়াট ইজ দিস। তাহলে এখানে 1 নম্বরে বলেছে 21, বি নম্বরে বলেছে 116, সি নম্বরে বলেছে 36, ডি নম্বরে বলেছে 9। কোনটা হবে অ্যান্সার বলো দেখি? দেখো একটা কথা বলি, কিছু কিছু স্যার বলছেন, বা বেশি অনেক স্যার বলছেন, দেখো আমি তাদের সঙ্গে সহমত, কারণ সবার এক সময় একসাথে আসে না। 5, 7, 35 হবে, এবং এই দুটো অ্যাড করলে 8 আসে। 6, 7, 6, 8 আছে হচ্ছে 48, এবং এটা যোগ করলে 12 আসে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে 7, 9 কত বলো দেখি? 63, এটা যোগ করলে তোমাদের আসে হচ্ছে কত বলো দেখি? এটা যোগ করলে আসে হচ্ছে 9। এটা কিন্তু অনেকজন বলছে স্যার এটা 9 অ্যান্সার হবে। আচ্ছা, এবার আমি যেটা বলেছি, আমি যেটা উত্তরপত্রে বলেছি যে 5 থেকে 6 এর মধ্যে +1, 7 থেকে 8 এর মধ্যে +1, আর 8 থেকে 12 হচ্ছে +4। ঠিক একই রকম ভাবে 6 থেকে 1 +1, 8 থেকে 9 +1, 12 থেকে 4 হচ্ছে
কত বড় দেখি +4, তাহলে সেটাও 16। তাহলে এটাও তো একটা প্যাটার্ন, একটা প্যাটার্নের সঙ্গে একটা প্যাটার্ন রিলেশনস তো তৈরি হচ্ছে। তো ফলে দুটোই অ্যান্সার থাকার কথা না, এখানে যেহেতু আছে ফলে এটা একটা কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট হিসেবে আমরা ডিডুরেট করতে পারি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো এবার আমরা কোশ্চেন নম্বর 3 নিয়ে আলোচনা করি। যে কোশ্চেন নম্বর 3, এবার দেখো কোশ্চেন নম্বর 4 যেটা, সেটা হচ্ছে বেঙ্গল স্কুল অফ আর্টস, বলা হচ্ছে বেঙ্গল স্কুল অফ আর্ট, বেঙ্গল স্কুল অফ আর্ট এর সদস্য কে ছিলেন? তো অপশন কিন্তু আমি বলেছিলাম সুনয়না দেবী। তো আমি যেটুকু দেখলাম চারজনই চিত্রশিল্পী, এত ডিপ প্রশ্ন মানে গুগলেও নেই, ফলে কোত্থেকে দিয়েছে বলা বড় মুশকিল। এটা কিন্তু সম্পূর্ণরূপে ডিপেন্ড করছে WBPSC তোমার হচ্ছে কোন প্রশ্নটা নেবে, এটা ডিপেন্ড করছে WBPSCর পরে, ফলে আমরা এখান থেকে কিছুই বলতে পারি না, ঠিক আছে। এবার কোশ্চেন নাম্বার 5-এ আমি আরেকটা প্রশ্ন নিয়ে খুব এড়াই জোরে হয়েছে যে 1 থেকে 7-এর মধ্যে মানে 1 আর 7 বাদ 7/11 কটি ভগ্নাংশ থাকবে? দেখো টোটাল তো 11টি ভগ্নাংশ থাকবে, এটা সত্যি। এই 1 আর 7-এর এটা বাদ দিয়ে দিলে এখানে 9টি থাকবে, ঠিক আছে। তো ফলে কিন্তু 9 অ্যান্সার হবে, আমি ভুলবশত সেখানে 11 দিয়েছিলাম প্রিভিয়াসে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 6-এ একটা খুব দারুণ প্রশ্ন যে একটা ট্রেন, এটা ধরো ট্রেন এ, এটা ধরো আমি এটা ধরো ট্রেন এ, এটা ধরো ট্রেন বি, হ্যাঁ। এবার বলছে তাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 120 কিমি। কত? 120 কিমি ডিস্টেন্স, খুব ভালো কথা। এবার 120 কিমি ডিস্টেন্স হবার দরুন এখানে একটা ঘটনা ঘটেছে যে 40 মিনিট একই সময় ছেড়েছে। একটা দারুণ কথা বলেছে যে সবাই একই সময় ছেড়েছে, তাহলে 40 মিনিটকে তুমি কি করতে হবে? ঘন্টায় ট্রান্সফার করে দিলে কত পাবে? 2/3। তো ট্রেন এটা 60 কিমি অ্যান আওয়ারে যদি 2/3 ঘন্টা চলে, সে কিন্তু 40 কিমি যাবে। তো 40 কিমি গেলে পর এটা ধরো 40 কিমি, 40 কিমি যদি চলে যায় তাহলে তাদের মধ্যে ডিস্টেন্স দাঁড়াচ্ছে কত? এখন 80 কিমি। কিন্তু একই সময় ছেড়ে দিলে ট্রেন এ যেমন গেছে ট্রেন বিটাও তো যাবে রে বাবা। ট্রেন বিটা তাহলে কোথায় আছে? তাহলে ট্রেন বিটা ঠিক 30 কিমি অ্যান আওয়ারে 2/3 গেলে পরে সে 20 কিমি যায়। তাহলে 20 কিমি যদি সে এদিক থেকে চলে যায় তাহলে পড়ে কত থাকছে? পড়ে থাকছে মিডিলে 60 কিমি। এই 60 কিমিটা যাচ্ছে তারা রিলেটিভ স্পিড দিয়ে, যেহেতু দুদিক থেকে আসছে, 30 দিয়ে করলে 2 আওয়ার। 2 আওয়ার বলতে 120 মিনিট। এবার প্রিভিয়াসের 40 মিনিটটা নেবে না? প্রিভিয়াসের 40 মিনিটটা তুমি নেবে না? ফলে 120 + 40 দ্যাট ইজ 160। যারা তোমরা 120 মিনিট বলছিলে তারা কিন্তু ঠিক বলছিলে না, বা যেখান থেকে দেখে দেখো সেটা কিন্তু রং। এবং এই প্রশ্নের মধ্যে কোনো রকম কোনো ভুল নেই। যারা ভুল বলছো এই প্রশ্নের মধ্যে কোনো রকম কোনো ভুল নেই, ঠিক আছে। দেখো এইটা হচ্ছে বৃত্তান্ত। কালকে পরীক্ষাটার প্রশ্ন দিয়েছে অনেকজনই, তোমরা বলছিলে স্যার এই ভুল আছে। না, বেশি ভুল নেই। এবার 3-4টে প্রশ্ন ভুল থাকারও কথা না, তার কারণ এটা একটা মিসলিনিয়াসের পরীক্ষা, এই প্রশ্নে তো সম্পূর্ণরূপে ঠিক থাকা উচিত ছিল। তো যাই হোক, এই ছিল বৃত্তান্ত। আমি সম্পূর্ণরূপে তোমাদেরকে আলোচনা করলাম যে ট্রেনের অঙ্কটা, সেই ট্রেনের অঙ্কটা কিন্তু এখানে 160 মিনিট অ্যান্সার হবে। আর বাকি 4টে প্রশ্ন একটু কন্ট্রোভার্সিয়াল। 5 নম্বর প্রশ্নটাও ঠিক আছে, যেখানে আমি এই 5 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করলাম 1/7, সেটা 9 কিন্তু অ্যান্সার হবে, ঠিক আছে। তো এই 4টা প্রশ্ন মানে বুঝতে পারছো, এখানে অনেকজন বলতে পারে স্যার 4টা প্রশ্ন তো ভুল হতেই পারে। 4টা প্রশ্ন মানে আমি যদি 4টা প্রশ্নে ভুল করি, 4টা প্রশ্ন মানে 8 মার্কস। 8 মার্কস শুধু নয়, 4-এর সঙ্গে 0.5 বাদ দাও তাহলে আরো 2 মার্কস, তার 8 মার্ক তো কমছে, তার সঙ্গে 10 মার্কের ডিফারেন্স হচ্ছে। খুব সাধারণ ব্যাপার নয়, জিনিসগুলো খুব কন্ট্রোভার্সিয়াল। ঠিকঠাকভাবে দেখলে পরে ক্ল্যারিফাই হবে, ঠিক আছে। এবং আশা করছি আমাদের তোমার হচ্ছে আমাদের যে WBPSC সেটা খুব সহানুভূতির সাথে জিনিসটা দেখবে এবং তারা ক্ল্যারিফাই করবে। তো চলো আজকে এইটুকুই, দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, চলো।